এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন ও মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো হয়েছে এবং এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক। এই ভিডিওটির মাধ্যমে কোনো স্থান, ব্যক্তি ও সামাজিক কার্যকলাপকে সমর্থন বা অপমান করা হয়নি, তাই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। मैं क्या करूं এটা কি শব্দ পাই নাকি? কি গান গাইছিস? তোর বাপের শব্দ তো এটা গাইবো। মাফ করবেন বন্ধুরা, এখানে ইন্ডিয়ান নাইনের বদলে চলছে WWE। দেখা হচ্ছে বিরতির পরে। নমস্কার, আজ আপনারা দেখছেন ইন্ডিয়ার সবচেয়ে বড় মিউজিক্যাল শো, যার নাম ইন্ডিয়ান আইডল। আর আজ আমাদের এই শোতে আসছেন তিনজন বড় ফেমাস তারকা। তারা কারা, এটাই হলো আপনাদের কাছে সবচেয়ে বড় সারপ্রাইজ। আর সঙ্গে রয়েছি আমি, আপনাদের সবার প্রিয় অ্যাঙ্কার সোনাম গুপ্তা। আর সঙ্গে রয়েছে আমাদের ক্যামেরাম্যান বালবুলু। আরে ম্যাম, ওটা বালবুলু না, ওটা বাবলু। বাবলু ও আচ্ছা আচ্ছা। আর সাথে রয়েছে আমাদের ক্যামেরাম্যান বাবলু। আরে ম্যাম, একবার বাবলু, একবার। ওকে ওকে ওকে, আমাদের সাথে আছে ক্যামেরাম্যান একবার বাবলু। হ্যাঁ, তো এখন আসছেন আমাদের প্রথম জাজ কুমার শানু। धीरे धीरे से मेरे जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। সবাই একটা জোরে হাততালি দেবেন ফর কুমার শানু। কুমার শানু দা, আপনি আপনার সিট গ্রহণ করুন। এখন আপনাদের সামনে আসছে আমাদের সেকেন্ড জাজ নেহা কাক্কর। তো আমাদের থার্ড জাজ আছেন উদিত নারায়ণজি। আর উদিত নারায়ণজি থাকবে, একটা গান হবে না, সেটা তো আমরা কখনোই হতে দিতে পারি না। তো উদিত জি, একটা গান হয়ে যাক। हे हे आहा हा हा, हे हे आहा, मेरे बस में नहीं मेरा मन, मैं क्या करूं। স্যার আপনি গিয়ে বসুন, স্যার আপনি গিয়ে বসুন। দেখি সঙ্গে একটু সাইড করে বসুন না। আরে শালা, আমি লাইফে কোনোদিনও সাইডে বসিনি, আর গানের জগতে তো তোকে একদম পুরো সাইড করে দিয়েছিলাম, আর এখানে এসে বলছিস আমাকে সাইড হ। তুই আবার কি কথা বলছিস? 1992 তে বিয়ে করে 1993 তে এবার পুরো তো ডিভোর্স দিয়ে বউগোদারে মারতি, আমি সব কি ভুলে গেছি নাকি? এই পার্সোনাল লাইফ নিয়ে একদম কথা বলি না বলে দিচ্ছি। চল বলো যা। এই তুই বলছিস রে, দেখবি তুই দেখবি কি করবি তুই? হ্যাঁ হ্যাঁ কি করবি? তোকে এখানে যাচ্ছ বলো? তোমরা থামবে? তোমরা দাঁড়াও, আমি মাঝখানে বসছি, তোমরা দুজন সাইডে বসে যাও। বসো। চলুন তবে আমাদের শো শুরু করা যাক। চলুন তবে ডেকে নেওয়া যাক আমাদের প্রথম প্রতিযোগী সুভাষ গ্রাম থেকে শঙ্কর প্রসাদ দাসকে। তো আমাদের সাথে আছে আমাদের প্রথম প্রতিযোগী শঙ্কর কুমার দাস, সুভাষ গ্রাম থেকে। আমার নাম হচ্ছে এসপি দাস, পুরো নাম হচ্ছে শঙ্কর প্রসাদ দাস। কি করেন আপনি? এই তো গান করি, পয়সা কামাই। এই বয়সে কি করে গান করেন আপনি? কি করব, এই গান করে পেট চালাই। খুব গরিব আমরা, একবেলা খাইতে একবেলা খাই না। ধুর মশাই, আপনি গান তো। তাহলে আজ আমি একটা খুব সুন্দর কুমার শানুর গান গাইবো। কেন কুমার শানু কেন? আমার কি গান কম হিট আছে নাকি? কোন গান আগে তুই ভালো করে গেছিস? এ ভাই, তুই আজকে আমার গান গাইবি? হ্যাঁ, শুধু আমার গান। বলেন কি? তুই ওর গান করো, আমি কিন্তু তোমায় সিলেক্ট করবো না। আর ওর গান করলে না, আমি তোকে সিলেক্ট করবো না। দূর, আমি কারোর গানই গাইবো না।
আমি একটা অন্য গান গাইব। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। এই মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। এটা কি শব্দ পাই নাকি? কি গান গাইছিস? হ্যাঁ তোর বাপের শব্দতে এটা গাইবো। এই তুই কি বললি? তোকে আমি এক্ষুনি ডিসকোয়ালিফাই করলাম, যাবে না। এই তোর অকাত আছে ওকে ডিসকোয়ালিফাই করার? আমি ওকে কোয়ালিফাই করলাম, যা। তাহলে স্যার আমি পরের রাউন্ডে যাচ্ছি তো। তুই রাউন্ডে না, রাউন্ডে উফ, আপনারা থামুন তো, আমি ওকে সিলেক্ট করব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। চলুন তবে ডেকে নিই আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টকে। आए हैं नचेंगे नचेंगे तो झूमो तो नाचो आओ मेरे साथ नाचो आई एम अ डिस्को डांसर। এই মারবো এখানে আর লাশ পড়বে একদম সেন্টারে। আরে বাহ, বুঝলি না? নাচুন না। আরে স্যার, ওটা তো ডান্স বাংলা ডান্সের শোটা তো পাশের হলে হচ্ছে, এটা তো গানের শো হচ্ছে। তোকে আমি জিজ্ঞেস করেছি? এখন আমি সিনেমা করতে চাইছি না, কিন্তু লোকে আমাকে চাইছে। এখন আমি গান করতে চাইছি, গান। এখন আমি সিঙ্গার হব, এখন আমি বড় কিছু হতে চাইছি, এখন আমি এই শোটা জিততে চাই। ইয়া মরিন্দা একটা গান করুন না। আমার একটা গান করবেন আমার, ঠিক আছে? চলুন। আমি যখন সুপারস্টার ছিলাম তখন আমার হয়তো একটাও গান করিসনি। এই সানুদাই আমার হয়ে গান করেছিল, তাই আজ আমি সানুদারই গান করিব। चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे। বাহ নতুন দাওয়া, আপনি থাকছেন, আপনি সিলেক্টেড। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। এখন আপনাদের সামনে আসছেন নেক্সট প্রতিযোগী রানু মণ্ডল। রানুদি, প্রথমত এটা স্টেশন না। যদি আপনার এরম গান গাওয়ারই হয় তাহলে স্টেশনে গিয়ে গান, কিছু টাকা তো কামাতে পারবেন, কারণ এসব গান আপনি এখানে গিয়ে সিলেক্ট তো হবেন। এই 1.5 ফুটিয়া ধরে না মশলা মাখিয়ে তেলে ভেজে কুকুরটাকে খাইয়ে দেবো, তখন বুঝতে পারবি কেউ টের পাবে না। কেন ওই গোলটা মুখে লাগছে? ওকে তো আমি এমনিতেও রিজেক্ট করে দেবো। তবে বাবার ক্ষমতা নেই রে এই রানু মণ্ডলকে রিজেক্ট করে। দাঁড়া, তোদের বাবাদের ফোন দিচ্ছি। হ্যালো হিমেশ, একবার ইন্ডিয়ান আইডলে এসো তো, এরা আমাকে ভিকিরি বলে রিজেক্ট করে দিচ্ছে। তুই এগুলো রেকর্ড করছিস? दीवारों पे नाम तेरा तेरा नाम तेरा तेरा नाम तेरा तेरा नाम तेरा तेरा। চলে এসছে নতুন যুগের নেকো গায়ক। আরে যা যা যা, তোমার তো থার্গি সিঙ্গার অনেক দেখে নিয়েছি। যা যা কেচ্ছা করে বেড়াচ্ছিস, হ্যাঁ লেডিস সিঙ্গার গুলোকে নিয়ে কিস করছিস, তোর থেকে তো ইন্ডিয়ান অনেক বেটার ফুলি রে। সেটা তুই বলবি, কারণ ওটা ধরে তুই ঝুলে উঠেছিস না। হ্যাঁ 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 হ্যাঁ, সবই জানি। কে কাটটা কে ধরে ঝুলে বেড়ায় আমি জানি, আমাকে বলতে হবে না ভাই। আরে হ্যাঁ আমিও জানি সব রে। তোরা গায়ক না, খালি ডাইরেক্টরে পয়সা মারাত্তা। এর থেকে তো তোর উদিত অনেক ভালো। আমি এতদিন ভাবতাম তুই বড়, তারপরে দেখলাম তুই সেরা মাল। আরে লাভ ইউ ব্রাদার, লাভ ইউ। হিমেশ, এদের কথা মাইন্ড করো না, আসলে এদের একটু বয়স হয়েছে তো। হ্যাঁ কি বললি, বয়স হয়েছে? এই ইমরান হাসমিকে কে কিস করা শিখেছে? এই উদিত। আর বলছিস বয়স হয়ে গেছে? শুরু থেকে শেষ পর্যন্ত ইমরান হাসমিকে কে কিস করা শিখিয়েছে? আমি।
আর বলছি আমারই বয়স হয়ে গেছে। হ্যাঁ আরে উদিত, মনে করে সেই মল্লিকা শেরাবতের সাথে মল্লিক বাজারের কেসটা? হিমেশকে এসব বলে লাভ আছে ভাই, সালা ওর তো এমনি ছোট। কি বললি? ছোট? আয় তোকে দেখাচ্ছি। আয় কি দেখাবি রে? দেখা দেখা দেখা। এই চল বেরো বেরো। আয় আয় বাজায়, আয় দেখে দিচ্ছি। আয় আয় বেরো। এই তো বেরো না। হ্যাঁ কি দেখাবি? দেখা এবার দেখা। কি দেখাবি? দেখা দেখা তুই। হ্যাঁ আরে তুই কি করলি? তোকে বলে দিল ওর মন ছোট, তুই তো মেরে ছোট করে দিলি। এবারে তোরটা মেরে আমি ছোট করবো। মাফ করবেন বন্ধুরা, এখানে ইন্ডিয়ান আইডলের বদলে চলছে WWE। দেখা হচ্ছে বিরতির পরে। ক্যামেরাম্যান চলো পালাও এখানে। তুমি যাও, আমি এটা রেকর্ড করবো, টিআরপি আসবে ভালো। তুই আমাদের ভিডিও রেকর্ড করছিস? হ্যাঁ এ তোর কে সাথ দিচ্ছে? টিআরপি বানানো আমাদের নাম বলে করে। হ্যাঁ হ্যাঁ মার মার ধরে মার মার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরে কিছু বল। হ্যাঁ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।